হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। স্বপ্নের দেশ আমেরিকা। প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান। কেউ আসেন উচ্চশিক্ষার জন্য, কেউ আসেন কর্মসূত্রে, কেউ বা আসেন ভ্রমণ সূত্রে। আমেরিকায় পাড়ি জমানোর জন্য আপনাকে প্রথমে ভিসা অ্যাপ্লাই করতে হবে। আমেরিকার যে ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওর সেটা কিন্তু একটু জটিল, তবে তার জন্য অবশ্যই কিছু সহজ পদ্ধতি রয়েছে। প্রথমে আপনাকে অনলাইনে ভিসা অ্যাপ্লাই করতে হবে, তারপরে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। ইন্টারভিউয়ের পর ভিসা অ্যাপ্রুভ হলে আপনি তখন বিমানের টিকিট ধরলেন। বিমানে থেকে নামার পর আপনাকে কিন্তু আরেক দফা ইন্টারভিউয়ের সম্মুখীন হতে হবে, সেটির নাম ইমিগ্রেশন ইন্টারভিউ। সেই ইন্টারভিউতেও কিন্তু আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইমিগ্রেশন ইন্টারভিউতেই ডিসঅ্যাপ্রুভ হয়ে অনেক মানুষ কিন্তু দেশে ফিরে যাচ্ছেন। এইরকম নিউজ কিন্তু আমরা নিউজ চ্যানেলেতে অলরেডি দেখে নিয়েছি। তাই ভিসা ইন্টারভিউয়ের পর ইমিগ্রেশন সংক্রান্ত কিরম ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই ইমিগ্রেশন ইন্টারভিউতে আপনাকে কি ধরনের প্রশ্নের উত্তর দিতে হতে পারে সেই নিয়ে আজকে আমার বিশেষ ভিডিওটা। তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত মানুষজন আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তারা বিমান থেকে নামার পর কি ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হতে পারে তার জন্যে এই ভিডিওটা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউএসএ ইমিগ্রেশন সংক্রান্ত কি ধরনের প্রশ্নের সম্মুখীন আপনারা হতে পারেন বলার সময়তে শুরুতেই আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি কলকাতা থেকে ভায়া দুবাই হয়ে ইউএসএ আসি। ইউএসএতে আমাদের পোর্ট অফ এন্ট্রি ছিল হিউস্টন জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক সন্ধ্যে 6:30টার সময় আমরা আমেরিকার মাটি ছুঁই এবং বিমান থেকে নামার পরেতে প্রায় 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের পর আমরা ইমিগ্রেশন কাউন্টারে চলে আসি। ওখানে দেখবেন চারিধারে প্রচুর ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সেই ইনস্ট্রাকশন ফলো করে আপনাকে কোন লাইনে দাঁড়াতে হবে ডিসাইড করে নিতে হবে। হাতে আপনার পাসপোর্টটা হাতে নেবেন এবং আপনার যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু সাথে ক্যারি করবেন। এই সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে নেবেন। যারা ওয়ার্ক ভিসাতে আসছেন তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস, বা যারা স্টুডেন্ট ভিসাতে আসছেন, বা যারা B1 B2 ভিসাতে আসছেন, বা যারা মেডিকেল ভিসাতে আসছেন, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আপনি ট্রান্সপারেন্ট ফোল্ডারে নেবেন এবং সেটা কিন্তু নিজের কাছে রাখবেন। এবারেতে আপনি যখন ইমিগ্রেশন কাউন্টারে এলেন, প্রথমেই যিনি আপনার ইমিগ্রেশন অফিসার থাকবে তাকে গ্রিট করবেন এবং পাসপোর্টটা হাতে থাকবে, পাসপোর্টটা তার হাতে দেবেন এবং পাসপোর্টটা নেওয়ার পর তিনি পাসপোর্টটা চেক করার পর আপনার 10 আঙুলের বায়োমেট্রিক নেবেন এবং আপনার ফটো তুলে নেবেন এবং আপনাকে প্রয়োজনীয় কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যেরকম যারা ওয়ার্ক ভিসাতে আসছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন পারপাস অফ ভিজিটটাতে জিজ্ঞাসা করবেনই, বা কোন কোম্পানিতে জব করেন, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি বা প্রোফাইল কি আছে, বা এখন গিয়ে তিনি কোথায় থাকবেন, এই সমস্ত প্রশ্ন জানতে পারে। বা যিনি B1 B2 ভিসাতে আসছেন তাকেও জানতে পারে যে তিনি কি কারণেতে আমেরিকাতে এসেছেন বা তিনি কোথায় গিয়ে থাকবেন, তার ট্রাভেল প্ল্যান কি আছে, এরপরে তিনি কোন স্টেট যাবেন, শর্টে হয়তো কয়েকটা প্রশ্ন জানতে হতে পারে। বা যারা ধরুন স্টুডেন্ট ভিসাতে আসছে, তিনি সেই স্টুডেন্টটা কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে বা কোন কোর্সে অ্যাডমিশন নিচ্ছে, তার হস্টেলের নাম কি, তার স্টেটের নাম কি, এইরকম কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এরপরেতে বলছি যে আপনাকে শুধুমাত্র যে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে শুধুমাত্র কিন্তু সেই প্রশ্নেরই উত্তর দেবেন। অযথা কিন্তু আপনি আপনার উত্তরটাকে দীর্ঘায়িত করবেন না, একদম টু দি পয়েন্টে কিন্তু উত্তর দেবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এইরকম অনেক খবর পেয়েছি যেখানে ইমিগ্রেশনের সময়তে কিন্তু কোনো মানুষের ভিসা রিজেক্ট হওয়ার দরুন তাকে কিন্তু তার দেশে ফিরে যেতে হয়েছে। এরকম একজন সিনিয়র সিটিজেনের খবর পাওয়া গেছে, যিনি তার ছেলের কাছে এসেছিলেন কিন্তু তার কাছে রিটার্ন টিকিট না থাকার দরুন তাকে কিন্তু তার দেশে ফিরে যেতে হয়েছিল, যদিও তার কাছে B2 ভিসার সমস্ত ডকুমেন্টস ছিল বা ট্রাভেল সংক্রান্ত সমস্ত ধরনের ডকুমেন্টস ছিল। এরকম একজন স্টুডেন্টের কথাও জানা গেছে, যদিও সেই স্টুডেন্ট সেই কোন কোর্সে অ্যাডমিট হচ্ছে সেই কোর্সেরই নাম বলতে পারেনি। তাই আমি এই সাজেশনটাই বারবার দেব যে ইউএসএতে বর্তমানে যে রিজেকশনের পরিমাণ যেহেতু প্রচুর বেড়ে গেছে এবং এখন কিন্তু স্ক্রুটিনির পরিমাণও প্রচুর বেড়ে গেছে, তাই আপনারা যারা যে কোনো ভিসাতেই আসুন না কেন সর্বদাই কিন্তু সতর্ক থাকবেন।
স্টুডেন্ট যাকে রিজেক্ট করা হয়েছে, যাকে যার দেশে ফেরত পাঠানো হয়েছে, তার সে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে বা সে কোন কোর্সে অ্যাডমিশন নেবে সেটাই যদি সে না বলতে পারে, তাহলে তার ভিসার যিনি ইমিগ্রেশন অফিসার রয়েছে তার মনে তো সন্দেহের প্রশ্ন আসতেই পারে। অপরপক্ষে আরেকটি কথা, যেটা হচ্ছে যিনি সিনিয়র সিটিজেনকে যার কাছে রিটার্ন টিকিট ছিল না তাকে তার দেশে পাঠানো হয়েছে, সেই জন্য যারা ট্যুরিস্ট ভিসাতে আসবেন তারা চেষ্টা করবেন যে রিটার্ন টিকিট সাথে আনতে। কারণ বর্তমানে 2025 সালে কিন্তু ভীষণ পরিমাণে স্ক্রুটিনির পরিমাণ বেড়ে গেছে, আর রিজেকশনের পরিমাণে যে প্রচুর বেড়ে গেছে সেটা আমরা কিন্তু ডেটা থেকে দেখতেই পাচ্ছি। আমাদের ইমিগ্রেশন ইন্টারভিউটা খুব একটা বেশি দীর্ঘায়িত হয়নি, খুব কয়েকটি প্রশ্নই আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল, যেরকম কি পারপাসে এসেছি এবং এরপরে গিয়ে কোথায় থাকবো। এই দু একটা কোয়েশ্চেনের পরই কিন্তু আমাদেরকে এখান থেকে রিলিজ করে দেওয়া হয়। এরপরে আসি ইমিগ্রেশনে কিন্তু আপনার থেকে এটাও জানতে চাওয়া হতে পারে যে আপনার লাগেজে কোনো ফুড আইটেম রয়েছে কিনা বা আপনার লাগেজে কি রয়েছে। আপনি হিউজ ক্যাশ ক্যারি করবেন না, যদি কোনো জুয়েলারি ক্যারি করেন চেষ্টা করবেন তার ক্যাশ মেমো রাখার জন্য, যদি আপনি কোনো মেডিসিন ক্যারি করেন চেষ্টা করবেন তার প্রেসক্রিপশন রাখার জন্য, বা যদি আপনি কোনো দামি জিনিস ক্যারি করেন তাহলে চেষ্টা করবেন তার কিন্তু ক্যাশ মেমো রাখার জন্য। কারণ বর্তমানে কিন্তু ভীষণভাবে কিন্তু চেকিং হচ্ছে এবং স্ক্রুটিনির পরিমাণ কিন্তু ভীষণ বেড়ে গেছে। আমি এই ভিডিওর মাধ্যমেতে ইমিগ্রেশন সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম, পাশাপাশি শেয়ার করলাম আমরা ইমিগ্রেশন সংক্রান্ত কি ধরনের প্রশ্ন আমাদের করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।